জান্নাতুল বাকিতে বিশ্বনবীর অসাহাবায়ে শুয়ে রয়েছে ওদের কবরের উপরে পাথর বাংলাদেশের বিল্ডিং উড়াচ্ছেন কারণটা কি ওরা কি বিশ্বনবীর সাহাবীদের দামি বিশ্বনবীর সাহাবা জান্নাতুল বাকির মধ্যে শুয়ে রয়েছে ওদের কবরের মধ্যে একটা পাথর যদি ইচ্ছা করছে ওদের কবরকে সোনা রূপা দিয়া মুজাই বানাইতে আসলে আল্লাহ বলছে কবরের বুজুর্গি নাই বুজুর্গি হচ্ছে আমলের আল্লাহ পাক কোরআনে বলছে মহাসমুদ্রের ভিতরে সাঁতার না জানা যেমন অসহায় ঠিক কবরে যে শুয়ে গেছে সে যত বড় আল্লাহর ওলি সে তেমনই অসহায় কেন হাশরের ময়দান আল্লাহ কোরআনে বলছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা নবী ইয়া নাফসি তাহলে এই ভণ্ডদের বাবা ওলিরা জান্নাতে নিবে এই বেটা গাজা বদমাশ কোরআন হাদিস চিন্তা নাই সেই বাজারের ভক্ত তোমরা মাজার ভক্ত মাজার ওলিদের ভক্ত না তোমরা শাহজালাল জিলানের অনুসারী না তোমরা শয়তানের অনুসারী 96 মুসলমানের দেশে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব মাজারিদেরকে শাস্তি করা এত করে যদি আমরা শহীদ ওরা বুঝেন আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই অত্যন্ত দুঃখ লাগে আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এক ধরনের সুশীল সমাজ বাইরেছে মাজার আস্তাগফিরুল্লাহ কেন মাজার ভাই কবরের উপরে বিল্ডিং নিচ্ছে রাব্বুল আলামিন আল্লাহ আপনি কত বড় বুদ্ধিজীবী মাজার করেন কেন আমি বলছি না যে প্রত্যেকটা মুসলমান ইমানি বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে গুলি দেওয়া এখানে বান্দর পাও বান্দর পাও তাহলে আল্লাহ কোরআন নিয়ে বসো এই মাজার ভিতরে আমি বসবো তোমাদের সাথে যদি কোরআনে যাইতে পারো মাজার আজ থেকে আমি মাজার অনুসারী হব অতএব তোমাদের বিরুদ্ধে কথা বলছে বাংলাদেশের আলেম ওলামা তোমরা তাদের বলছিলা অর্থাৎ এজিদ যখন হাসান হুসাইনকে যখন এজিদের ষড়যন্ত্র করে তখন অনেক আলেম ছিল জালেম আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই আমি মনে করি আল্লাহ কসম খেয়ে বলতে পারি আমার ভাগ্য পরিবর্তনের মালিক আল্লাহ কোন বাবা কোন আউলি আমার ভালো মন্দাই করতে পারবে না টাকা সিলকা পাকতে পারবে না ওলি মিয়া আমরা ওলিদের সম্মান করি কেন তারা আমাদের ইসলামের সঙ্গে রেখে এইজন্য আমরা ওলিদের সম্মান করি এখন মাজার মুসা যাবে শাহপরানি মুসা যাবে মাজারের সাথে শাহপরানি শাহপরানি আর মাজারের সাথে সবচেয়ে খোদা ফিলিস্তিনদের মিয়া কেন আপনারা এখানে ওলিদের বিরুদ্ধে শাহপরানি 360 জন ওলি আছে প্রত্যেকটা ছিল আল্লাহর সাথে আর যারা মাজার সেজদা করে এদের শয়তানের সাথে এরা শয়তান এরা বাটপার এরা ধোঁকাবাজ কি হচ্ছে শেখ হাসিনার আমলে হয়তো কথা বলতে পারে না কারণ শেখ হাসিনা গোটা রাষ্ট্রটাকে জিম্মি করে রেখেছে আজকে আমি মুসলমান যেই দেশে